বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূস স্যারের বাড়ি আশপাশে ভবন টবন ঘিরা দিতেছে কিছু নেতা দায়ী বা কিছু আবদাল্লি দায়ী, বাড়ি ঘিরা দিতেছে। এখন মনে করেন যে আন্দোলন করতেছে চার রাস্তার মোড়ের উপরে, চার রাস্তার মোড়ের উপরে মনে করেন যে আন্দোলন, জেনে এদিককার লোক যেতে পারে না, এদিককার লোক যেতে পারে না, চারিদিকে গেরি একটা মানুষের ক্ষতি করতেছেন। ক্ষতি করি জিনিসটা আপনি কী করছেন, আরও দুর্ভোগ তৈরি করতেছেন। যারা কাজে যাবে কাজে যেতে পারছেন না, টাইম মতন মিছিল মিটিং করছেন, আচ্ছা করছেন, আপনারা তো পারেন যে ওইখানে না করি একটা ফাঁকা জায়গা যেখানে মনে করেন স্কুল ফিল্ড আছে, যেখানে ঈদগাহ মাঠের মতন জায়গা আছে, যে এইসব জায়গায় বৈশি কথাবার্তা বলি সিস্টেম করি, লেখা কাগজ হাবিজাবি দিয়ে সিস্টেম করি একটা কাজ করা যায়। সেটা না করি আপনারা এক জায়গায় যাই আর জন্য ক্ষতি করছেন, ক্ষতি করি আপনি আপনার আন্দোলন চালাইছেন। এটি কীরকম আন্দোলন? আপনাদের এই আন্দোলনটা কীরকম যে আরেকজন ক্ষতি করে আমাকে এই জিনিসটা করতে হবে? এখন এই বর্তমানে সময়, একটা সময় যে যাচ্ছে, এই সময়ের মধ্যে আপনারা এই করছেন, আবার বলছেন যে ভোট মানে কবে হবে, কবে আপনি ক্ষমতা ছাড়বেন, কবে আপনি ভোটে ভোটের জন্যে তাড়াতাড়ি আপনি নির্বাচন দেন। কী অবস্থা, এগুলা না এখনই শুরু করে দিয়েছেন। আচ্ছা ছাড়বেন বলছেন, ভোট কবে দিবেন? এগুলা না বললি, এগুলা না করি আপনি আপনার আগে নিজের দায়িত্বটা পালন করেন। আপনার জায়গায় থেকে আপনি নিজে কি আছেন সেটা দেখেন। আপনার কবে ছাড়বে, কী করবে, এটা আপনার মাথার মধ্যে থাকবে না। আপনার দেশটা কী করে করবেন, আপনি কী করে চলবেন, কী করে খাবেন, সেইটি আগে ভাবেন। ভাইবি কাজ করেন। এই দেশের মধ্যে এখন যেগুলো চলছে, আপনি এসবগুলা করছেন, এগুলা কারা এগুলা করতেছে? যে এই যে এগুলা করছে, এগুলা করে কী লাভ? আপনি যান রাস্তাঘাটে না বসি, আপনি যে মরিচের দাম বাড়িছে, কেন বাড়লো, কী হলো খোঁজেন, কাজের কাজ করেন। যে কাজটা করলে আপনার কাজে দেবে। ডক্টর স্যারের বাড়ি ঘিরি আন্দোলন করছেন, এই যে কারা এগুলা বাজাইছে, এই যে এরা কারা যে আর এই শিক্ষার্থীর সাথে নতুন চাকরি পারলো বা নতুন জয়েন করলো, এ হলো আনসার, এইসব ছেলেপিলির সাথে দ্বন্দ্ববাদী দিতেছে। সবাই কিন্তু একটা জিনিস বুঝিয়ে গিয়েছে, দৌড় মেরে দিয়েছে। কার কথা শুনে গিয়েছে? কেউ কিন্তু থেকে একটা নির্দেশনা দিয়েছে যে এটি এমনি নেই হবে, ভক্ষচ্ছকর বুঝিয়ে দিয়েছে, খারাপ একটা বিরিয়ানি দিয়ে দিয়েছে, বাস লাগিয়ে দিয়েছে। এই কাজটা একটা করছে, কেউ করছে, এটা এমনি এমনি হয়নি, হয়েছে যে কোনো একটা লাগিয়ে দিয়েছে। এই যে দুই পক্ষ বাজিয়ে দিয়েছে ঝড়গা, এরকম কিন্তু বিষ বাংলাদেশের মধ্যে বইনে গেছে। চারিদিকে বাংলাদেশের এখন শত্রু শেষ নাই। চারিদিকে মনে করেন যে আপনি আপনি দেখেন একটা জিনিস, যে আপনার বাংলাদেশে যেখানে যাবেন, যেখানে বড় কর্মকর্তা যেগুলো আছে, সেগুলাই দেখেন কারা কি বৃত্তান্ত, যে এই যে বড় কর্মকর্তা যারা আছে তারা কোন ধাতুর কী করতেছে। একটা আলেম আছে ভালো জায়গায়, যে এই জায়গায় একটা আলেম হুজুর আমাদের ভালো কিছু শিখাইলো, বুঝাইলো, দিনের কাজ করাইলো, আলেমকে খুঁজে পাবেন কয় জায়গায় পাবেন? একটা পাবেন ইন্ডিয়ার, একটা পাবেন চায়নার, একটা আমেরিকার, একটা অস্ট্রেলিয়ার, একটা জাপান, একটা কুয়েত, মানে চারিদিককারই মনে করেন বড় বড় হেড যারা হয়ে বসে আছেন। বাংলাদেশে কে আছে বাংলাদেশি বোঝার মতন, যে বাংলাদেশের এখানে কি দরকার, কি হবে, যারা বুঝতে দিবে না, না দেওয়ার জন্যে আলেম সমাজকে দামি রেখেছে। আলেমকে মাথা তুলিতে লাজিয়ে দিতেছে না। আলেম সমাজ যে একটা ভালো কথা বলবে সেই তাদের অবস্থা নাই। এখন যদি আপনারা সব বুঝিও এখন মনে করেন যে না বোঝার ভান করেন বা না বুঝেন, তাহলে ঠিক কী করবেন? কিছু করার নাই। না বুঝলে তো কিছু করার নেই, তাই না? বুঝতে হবে জিনিসটা। দেশের মধ্যে যে একটা গোলযোগ তৈরি করেছে, ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। দেশের এই নাই, ওই নাই, এই সমস্যা, ওই সমস্যা, চারিদিকে সমস্যা তৈরি করতেছে, তৈরি করতে মানে এমন একটা জিনিস দিল তো বন্যাটা দিল। এই বন্যাটা দেওয়ার কারণে কী হলো? তাই একবারে মনে করেন নিশ্চিতভাবে বুঝতেছে না, আর ঘর নাই, ছাগল নাই, গরু নাই, বাড়ি নাই, এই খাওয়া নাই, ঘর বাড়ি নাই, নতুন কিছু আবার ওষুধ নাই, এই নাই, চিড়ির দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, মানে একটা সব সময় সমস্যা তৈরি করে দিতেছে। সমস্যা তৈরি করে বাংলাদেশের অর্থনৈতিক চিপি ফেলতেছে। চিপি ফেলে কী হচ্ছে, একবারে টাকা সিজ করতেছে, মানে কিনতেছে না, টাকা সিজ করতেছে। এখন অর্ডারও ঠিকই ভাইটাল লড়তেছে, যত বিপদে আপনাকে ছেড়ে যাচ্ছে। আপনি নিজেরটা জিনিস যদি আপনি না বুঝেন, তাহলে আপনাকে কে বুঝাবে? যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি কোনটা ঠিক, কোনটা নেই, কোনটা অন্যায়। আমি নিজে বুঝলাম, বুঝি সেটাই করলাম। আরেকজনে করছে না, আমি তাকে বাধা দিলাম, আর না হলে আরেকজনের হেল্প নিলাম, আমি দেশটাকে বাঁচাই। দেশটাকে না বাঁচি এইখানে আন্দোলন, ওইখানে এই দল আজকে এইখান মানে বক্তব্য দিছে, ওই দল ওইখানে বক্তব্য দিছে, ওই দল ওইখানে মীমাংসা, ওই হক্ক চক্কর এরকম করি বেড়াচ্ছে। মানে এত দল কেন? দেশ তো স্বাধীন করলেন সবাই মিলে একদিকে হই নাকি? সবাই মিলে একদিকে হই একটা জিনিস করেছেন, তাহলে সবাই মিলে যদি একদিকে কি হই একটা কাজ করেন, তা আর একটা কাজ করবেন কি সবাই মিলি করবেন একটা।
সেই কাজটা সবাই মিলে একটাই তো করবেন, তাইলে তো আপনি ভালো হবে। না করে যদি আপনি ও বলছেন আজকে আমার এই দাও, ও বলছেন আমার ওই দাও, আমার এই নাই, আমার ওই নাই, সে গেছে সমস্যা আছে, সমাধানও আছে, সমস্যা আছে। যেমন আর সমস্যা দিয়েছে কেটা, আল্লাহ পাক দিয়েছে। আবার সমস্যা করবে, সমাধান করবে কেটা, আল্লাহ পাক করবে, অন্য কেউ করবে না। এখন এই জায়গায় আপনাকে বুঝতে হবে, ওয়েট করতে হবে, সময় নিতে হবে, পরিস্থিতির সাথে তাল মিলাতে হবে যে কোন পরিস্থিতি যাইতেছে। সব গেলা উলট পালট হয়ে আছে। আপনি মনে করছেন কি খুব সহজ হয়ে আছে এই 16-17 বছর খালি একলা, তার আগে ঘা নাই, তার আগের ঘা নাই, তার আগের ঘা নাই, ঘায়ের অভাব নাই। এইসব চুলকি যেগুলো করেছে এগুলো পরিবর্তন করতে হলে বহুত সমস্যা আছে। সমস্যা হলো কি জানেন? শিক্ষা সমস্যা। যে শিক্ষাটা আমাদের গড়ে ওঠেনি, আমাদের এই পর্যন্ত হয়নি, হয়েছে কিছু কম, কিন্তু যেটুকু হয়েছে মাশাআল্লাহ এটুকুই আমাদের দরকার। আরও কিছু হবে, সেই জন্যেই আমাদের ইচ্ছা উদ্বিগ্ন থাকবে যে আমরা আরও কিছু ভালো কিছু করব। সেই জন্যেই শিক্ষার জিনিসটার দিকে খেয়াল করতে হবে। শিক্ষার জিনিস বলতে গেলে কী করতে হবে? আপনি কোন শিক্ষাটা শিখছেন? আপনি তো মুসলমান বা আপনার ধর্ম, আপনি কোন শিক্ষাটা শিখবেন? যে ধর্মতে আপনার কী বুঝে, কোন শিক্ষা বুঝে, সেভাবে চলেন, চলাফেরা করেন, সেভাবে চলার চেষ্টা করেন, সেটি করেন, তাহলে তো ভালো হয়। সেটা না করে যদি আপনি আরেক পথে যান, আরেক দিকে যান, আপনাকে ডাক লাগতো না যে ওই আমি যাই, ডাকছে, একটা বিড়ি দিবেন, একটা সিগারেট দিবেন, একটা চা দিবেন, মিছিল করে আসি, কি বললো না বললো আপনি বুঝলেন না, চলে গেলেন, কেন যাচ্ছেন? আপনি বুঝেন না? আপনার কি বুদ্ধি নাই যে আপনাকে ডাকছে, কেন যাচ্ছি আমি? আপনি তো এখানে যেতে পারেন না। আপনাকে বুঝতে হবে যে আমার গেলে লাভ না ক্ষতি। আপনি হুট করে চলে গেলেন, ডাকলো, মাথা ভাঙ্গা হয়ে 10 জনে ডাকছে, যেখানে মিছিল হচ্ছে, মিছিল হচ্ছে গেছে, এগুলা কী সমস্যা? এগুলা জান কেন? এর মধ্যে একটা সমস্যা আছে কি জানেন? এগুলা যে যায় বা এগুলা করছে, এগুলা মনে করেন যাওয়া করার মধ্যে কিছু অলস সময় আছে, যেটা ওর কাজ নাই, সে যেন ওকে ডাকছে, ও চলে যাচ্ছে, ঠিক আছে, ওকে কাজ দিতে হবে। এই তো কাজ দিলে কিন্তু কাজে থাকলো, সে খারাপ কাজে গেল না, কেউই যাবে না। কাজের মধ্যে থাকলে সবাই ভালো থাকবে। কাজটা যদি না করে তাহলে ভালো থাকবে না। কাজটা করা লাগবে। এই কাজটা করতে হলে আপনাকে কাজও পাইতে হবে, যে আপনি কাজ করবেন, কোন জায়গায় করবেন। অলস সময় কাটতেছে বা আমি খারাপ সময় কাটাতেছি, আমার এই সময়টা নষ্ট হইতেছে, এই সময় কাজ, সেই জন্য বুদ্ধি করা যায়, বুদ্ধি কিছু আছে, প্রস্তাব আছে বা বুদ্ধি করি, সেটা করা যায়। সেটা যদি আপনি না করি, এই মনে করেন যে ডাকলো তার দিকেই মাথা হয়ে চলে গেলেন, বুঝলেন না সুঝলেন না, মার খেলেন নাহলে মারলেন, এই যে দেশের কতগুলো ক্ষতি করেছেন। এগুলা বুঝমান লোক করেছে, মনে হয় যে এগুলা বুঝমান, ভাঙচুর, মিছিল মিটিং করলাম, হাসপাতালে আগুন দিলাম, যে হাসপাতালে আমাকে কিনা চিকিৎসা দেবে সেই হাসপাতালে আমি আগুন দিলাম, সেনাবাহিনী গাড়িতে আগুন দিয়ে দিলাম, পুলিশকে মারি ফেললাম। কোন জায়গায় রাজনীতিটা যাচ্ছে দেখেন? পুলিশ মানুষকে মারলো, পুলিশ মানুষকে মারছে, পুলিশকে মানুষ মারছে, আর্মিকে মারছে, আর্মি মারছে। এই যে একটা দেশের অবস্থা, আলিমকে মারছে, মানে কোনো হিসাব নাই এই জায়গায়। মানে চারিদিকে সমস্যাটা আইসি চারিদিকে গোলযোগ বাজি দিতেছে। মানে বাংলাদেশের উপরে শখ একজনের না, বাংলাদেশকে গিলবো, খাবো, বাংলাদেশের উপর নেতৃত্ব করব, বাংলাদেশকে ঘোরাবো, বহুত জনের আশা আকাঙ্ক্ষা, সব স্বপ্ন আছে। বাংলাদেশকে ভালো চোখে দেখছে, স্বার্থ আছে, বাংলাদেশকে হেল্প করতে যাচ্ছে, স্বার্থ আছে, বাংলাদেশ ভালোভাবে করলে আমারও ভালো হবে, এরকম একটা ব্যাপার আছে। এরকম ব্যাপারটা হলো আমার সোনার বাংলাদেশ। আমার বাংলাদেশটা সোনায় মরে যাবে, সোনার বাংলাদেশ আমার, এমনি কথা।